আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা আল ফাজর, আয়াত নাম্বার 15 এবং 16, 15 এবং 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক বলেন, বান্দা, যখন আমি বান্দাকে কোনো নিয়ামত দান করি, যখন আমি তার সুস্থ শরীর দান করি, আমি আল্লাহ তার ধন দৌলত দিই, আমি আল্লাহ তার সন্তান সন্ততি দিই, তখন ওই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর সে বলে, আমার প্রতিপালক রব আমাকে সম্মানিত করেছে, আমাকে নিয়ামত দান করেছে। এক কথায় তখন আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে। ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। ওরে বান্দা শুনে নাও, যখন তাদের কাছ থেকে কিছু নিয়ামত কেড়ে নি, তাদের সন্তান দেওয়ার পর আবার কেড়ে নিলাম, তাদের অর্থ দেওয়ার পর আবার গরিব করে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দি তখন বলে, দেখ দেখ, আল্লাহ পাক আমার দিকে তাকাইনি, আল্লাহ পাক আমার দিকে সুনজরে তাকাইনি, যত তাকিয়েছে ওই হরিপদর দিকে। বলে কি বলে না? আমার মাত্র একটা ছেলে একটা মেয়ে, সুখের সংসার, আর ওর রয়েছে আব্দুর রহমানের 6টা ছেলে। আমার একটা ছেলের দিকে আল্লাহ দেখা পেল, ওর 6টা ছেলের দিকে দেখা পেল না। বলে না? আমাদের বাড়ির মেয়েরা অনেক সময় বলে না, আমার মাত্র একটা মেয়ে, নাম রেখেছি বিউটি, কত সুন্দর নাম, আমি আর নিইনি, একটাই মাত্র নিয়েছি আর নিইনি, আর ওর রয়েছে 4টে 5টা। আল্লাহ পাক আমার দিকে দেখা পেল, ওর মেয়ের দিকে দেখা পেল না। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোমাদের মনের কথাটা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিলাম, তোমরা এটো ভেবো না বন্ধু। ও বন্ধু, আবার মুফাসসিরিনে কেরাম তাফসীর মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি নকল করে দিচ্ছেন, ভালো করে একটু শোনেন, আপনাদের ভালো লাগবে। ও বন্ধু আমার, আমি আপনি যারা গরিব রয়েছি, মনে মনে ভাবছি, আল্লাহ পাক দুনিয়ার বুকে ওই সমস্ত মানুষগুলোকে ধনী ব্যক্তি করেছে, আমাকে যদি একটু আমাকে ধনী ব্যক্তি করেছে, আমাকে যদি একটু ধনী করতো তাহলে ভালো হতো। আল্লাহ পাক আমার দিকে ভালোভাবে তাকায়নি। ও বন্ধু আমার, যারা ধনী ব্যক্তি রয়েছি, এরা অনেকে অসুস্থ থাকে, শরীর সুস্থ নাই, এরা মনে মনে করে, আল্লাহ ধন তো পেলাম ঠিকই, শরীরটা যদি সুস্থ থাকতো ভালো হতো। দেখো কত মানুষ সুস্থ শরীরে হেঁটে চলে বেড়াচ্ছে, আমি হেঁটে চলে বেড়াতে পারি নাই, আল্লাহ পাক আমার দিকে তাকায় নাই। এক কথায় বলা হয়েছে, কারোর অর্থ রয়েছে বলে তুমি ভেবো না ও সুখী, কারোর অর্থ রয়েছে বলে তুমি ভেবো না আল্লাহ পাক ওকেই ভালোবাসে, তোমার অর্থ নাই বলে তোমাকে ভালোবাসে না, এটা তুমি মনে মনে করবে না। ও বন্ধু, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, আমি গরিব বলে আল্লাহ যে আমার দিকে তাকায় না, এটা কখনো নয়। আল্লাহ পাকের দুনিয়ার ক্ষেত্রটা আল্লাহ পাকের আমার আপনার জন্য পরীক্ষা। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে নাও, আমি দুনিয়ার বুকে তোমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। এই পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হতে পেরেছো, কি ধনী কি গরিব, কি কালো কি ফর্সা, কি অসুস্থ কি সুস্থ, কি পেটে কি লম্বা, তোমরা যে কোনো ধরনের মানুষ হও না কেন, দুনিয়ার বুকে যদি একটু পরীক্ষায় তোমরা পাশ করতে চাও, তাহলে আমি আল্লাহ আমার কথাটা মেনে নাও। তোমরা ভেবো না ও ফর্সা বলে আল্লাহ ওকে ভালোবাসে, তোমরা ভেবো না ও ধনী ব্যক্তি বলে আল্লাহ ওকে ভালোবাসে, তোমরা ভেবো না ওর 4টে সন্তান বলে আল্লাহ ওকে ভালোবাসে, আর আমি নিঃসন্তান বলে আল্লাহ আমাকে ভালোবাসে না। না না না, ওরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি
আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে বড় ভালোবেসে তৈরি করেছি। আমি দেখব না কে ফর্সা, দেখব না কে কালো, দেখব না কে ঘড়ি, দেখব না কে গরিব, দেখব না কে ধনী। আমি আল্লাহ দেখব আমার কথা অনুযায়ী কে আমল করে দুনিয়ার বুক থেকে চলে এসেছে। আমল যদি করে আসতে পেরেছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। নারে তাকবীর। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক বলছেন ভেবো না। আমরা অনেকে ভেবে থাকি। এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে আমি গরিব বলে আল্লাহ আমাকে ভালোবাসে না। না, পরীক্ষা, দুনিয়ার ক্ষেত্রটা পরীক্ষা। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 155, 155 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়ার ক্ষেত্রটা হলো তোমাদের জন্য অবশ্যই পরীক্ষা। আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করব রে বান্দা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে চাও তাহলে তোমরা একটু ধৈর্য ধারণ করো। বিপদে আপদে, রোগ শোকে, বালা মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ আমি আল্লাহ দিতে বললাম। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ বলতে কেবলমাত্র জান্নাত রেডি করে রেখেছে। জান্নাত ছাড়া আর কিছুই নয় প্রিয় বন্ধু আমার, জান্নাত ছাড়া আর কিছুই নয় ধৈর্য ধারণকারীদের জন্য। সেজন্য আমাকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না তো, বিপদে আপদে মুসিবতে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক মানুষকে বড় ভালোবাসেন। দেখেন এ মানুষ কত বড় নেমক হারাম জানেন? যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকাডাকি করে, আর বিপদ ফুরিয়ে গেলে ও বেটা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আফসোস করে বলছেন বান্দা, বিপদ ফুরিয়ে গেলে তুই আমাকে ভুলে গেলি, আর বিপদে যখন পড়েছিলি তখন করটে করটে আমাকে ডাকাডাকি করছিলি। কে বলছে? এই কোরআন ভালো লাগছে নাকি অন্যদিকে যাব? কোরআন চলবে তো? আল্লাহ বলছেন বিপদে যখন পড়েছিলি তখন আমাকে ডাকছিলি, এখন ভুলে গেলি। দলিল, আমি বিনা দলিলে কথা বলি না, দলিল হলো কোরআন। এর দলিল দুটো দেব। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 12, 12 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাসাল ইনসানা যুররু দাআনা লিজামবিহি। মাসা মানে যখন টাচ করে, মানুষকে যখন পাকড়াও করে, ধরে ফেলে কোনো মুসিবত, আল্লাহ বলছেন বান্দা, তখন ওই বান্দা আও কাইদান আও কাইমা, তারা বসে বসে ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমাকে ডাকে। কিন্তু বিপদ ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, কাশাফনা মানে আমি আল্লাহ যখন তাদেরকে দূর করে দিই, বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিই, ওই বান্দা এমন চালচলন ধরে যেন বান্দা বিপদেই পড়ে নাই। বলছে বিপদ থেকে উদ্ধার করার পর বান্দায় এমন চালচলন ধরে মনে হয় বিপদে পড়ে নাই, মনে হয় ও বিপদে পড়ে নাই, ও দেখলে বোঝা যায়। তাই বন্ধুকে বলা হলো, প্রিয় বন্ধু তুমি অসুখে পড়েছো, আমাকে দোয়ার জন্য বলছো, তোমাকে আমি দুটি মাত্র কাজ বলবো, যদি মেনে নিতে পারো
আল্লাহকে সাক্ষ্য রেখে বলি তোমার জন্য আমি দোয়া করব, আমার আল্লাহ যদি চায় তোমাকে সুস্থ করে দেবে। বেশিরভাগ সময় মুসাফির হালতে থাকি। ও বন্ধু আমার, তাকে বলা হলো একটু মেনে নাও আমার দুটো কথা, এটা আমার কথা নয়, প্রকৃত আল্লাহর কথা। বলে আল্লাহর কসম করে বলি আমি আজকের থেকে নিয়ত করলাম তোমার দুটো কথা আর জীবনে ফেলবো না, মৃত্যু পর্যন্ত আমি দুটো কথা আমল করব। আমি বললাম আজকের থেকে আমল করা শুরু করে দাও। বলে আজকের থেকে করা যাবে না। আমি বলি কেন? বলে তাহলে পুকুরে লাভ মারতে হবে। কি করতে হবে? পুকুরে লাভ মারতে হবে। বুঝতে পারছেন না? মুসলমান, পুকুরে লাভ মারতে হবে মানে জামা কাপড় পাঁটার থেকে আরো অব্যয়, আর পেশাবে পানি নেয় না, বলে পুকুরে লাভ মারতে হবে। তা আজকের আর গোসল করব না, কালকের গোসল করে কালকের থেকে নিয়ত করছি পড়ব। মুসলমান মুসলমান। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট লাগছে? আমি বললাম কালকের থেকে পাক্কা নিয়ত। বলছে হ্যাঁ। আল্লাহকে সাক্ষ্য অনেকে বলি বন্ধু, মা বাপ দোয়া করছে তার জন্য, আত্মীয় স্বজন তার জন্য দোয়া করছে, আমি বন্ধু বরেণ্য তার জন্য দোয়া করলাম। জানি না আল্লাহ পাক কার দোয়াটা কবুল করে নিয়েছে। দেখা গেল তার পরের দিন থেকে নামাজটা ধরে নিয়েছে বন্ধু আমার। ও বন্ধু, নামাজ ধরার পর কিছুদিনের ভিতরে আমার আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। কিছুদিন নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু দেখা গেল যখন 2-4 মাস কেটে গিয়েছে রে বন্ধু, ও তো নামাজ পড়া দূরের কথা, ও আর পেশাবে পানিও নেয় না। পেশাবে পানি আর নেয় না, নামাজ পড়া দূরের কথা। কি খবর? বলে থাম, আর কিছুদিন পরে পড়বো। আল্লাহ পাক দেখে দেখে বলছেন, আল্লাহ জানেন না যে বিপদে পড়েছিলি আমাকে ডাকছিলি, আহা বিপদ থেকে উদ্ধার করে দিলাম, আর এখন একেবারে ভুলে গেলি? তুই এমন ভাবে চলছিস যেন বিপদে পড়িস নাই। দ্বিতীয় নাম্বার আয়াত বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা কাশাফনা আনহু যুররাহ ইলা আখির। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 65, 65 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওরে বান্দা, যখন তোমরা মাছ দরিয়ায়, নদীতে কিংবা সমুদ্রে পানির ভিতরে তোমরা বিপদে পড়ো, যখন ঝড় উঠে গেছে সমুদ্রের বুকে, তোমরা তখন মনে মনে করছো আল্লাহ আর মনে হয় দুনিয়ার বুক থেকে আর মনে হয় বাঁচব না, বিবি বাচ্চা সব এতিম হয়ে যাবে গো আল্লাহ। আজকের দিন থেকে, ও আল্লাহ আজকের দিন থেকে নিয়ত করলাম এই ঝড়ের কবল থেকে আমাকে উদ্ধার করে দাও। সমুদ্রের মাঝখানে এই পানিতে আমাকে ডুবিয়ে মেরো না আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করে দাও, তুমি ছাড়া কেউ মালিক নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যখন বারংবার আমাকে ডাকতে থাকিস, আমি আল্লাহ সমুদ্রের ওই ঝড়ের কবল থেকে উদ্ধার করি আমি একমাত্র আল্লাহ, নাকি অন্য কেউ? আল্লাহ পাক বলে আমি উদ্ধার করে দিলাম। ওই বান্দাটা উদ্ধার হয়ে যাওয়ার পর বন্ধু আমার, যখন সমুদ্রের কিনারায় উঠে গেছে, বলে মাঝি এত পাকা ছিল নাই। কে? মাঝি এত পাকা ছিল, ভালোভাবে যদি না নৌকা চালাতো আমি ডুবে যেতাম। সত্যি মাঝিটা যা পাকা ছিল না। এটা বন্ধু আমার বলা হয়েছে শিরকে খাফি, ছোট ছোট শিরকে খাফি, ছোট শিরিক। আর শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করেন না। আল্লাহ পাক বন্ধু আমার শিরিকের গুনাহ ব্যতীত অন্যান্য সব গুনাহগুলিকে মাফ করবেন। আমার আপনার ঘরে শিরিক আছে না নাই? বিশেষ করে মা বোনেরা বেশিরভাগ শিরিক করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের শিরিকের গুনাহটা কখনো মাফ করব না। যদি বলেন হুজুর দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার।
কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা। ও বন্ধু আমার, আয়াত নাম্বার 48, 48 নাম্বার আয়াত হবে। ও বন্ধু আমার, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরিকের গুনাহ ব্যতীত যত রকমের গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে নিজ গুণে তোমাদেরকে ক্ষমা করে দেব। শিরিকের গুনাহ ব্যতীত সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। নাকি কারো সন্দেহ আছে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক হয়, তাহলে এই মা বোনেরা, গ্রামের মা বোনেরা শুধু নয়, পুরুষেরা রয়েছে, কেন বাবার দরবারে নিয়ত করে, মান্নত করে, ছাগল গরু, বলে বাবার দরবারে মান্নত কর, সন্তান দিয়ে দেবে। মানে সন্তান দেওয়ার ক্ষমতা মনে হয় বাবার আছে নাকি? বাবা বলতে বন্ধু আমার ভুল বুঝবেন না, আমি একটু বললাম, কারণ হক্কানি পীররা হন আল্লাহর ওলি। হক্কানি পীরদের প্রতিটা আলেম শ্রদ্ধা করেন। আমি অদম গুনাহগার সানোয়ার আমার মাথার তাজ মনে করি। ও বন্ধু আমার, পীরদেরকে আমি মাথার তাজ মনে করি যারা হক্কানি পীর। কিন্তু বর্তমানে ভণ্ড পীর, ভণ্ড বাবা ছেয়ে গিয়েছে, হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর কসম করে বলি, কোন মাজারে যদি আপনি পীরের নামে কোনো কিছু মান্নত করেন, গরু হোক কিংবা ছাগল হোক, ওই গরু ছাগলের গোস্তটা খাওয়া হারাম, হারাম, হারাম। যদি কাটতে পারেন 50,000 টাকা পুরস্কার দেব, কথা দিয়ে দিলাম। মুসলমান এরপরে পরিবর্তন যদি না হয় আর কি বলবো? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার একজন বন্ধু বলছে, নাম বলবো না, আমার একজন বন্ধু, তার নিকট ধরে নেন স্ত্রী। আল্লাহ পাক আমাকে অদম গুনাহগারকে আল্লাহ রসুলের রওজা জিয়ারত করিয়ে নিয়ে এসছেন। আমি ওখানে যাব, খবর পেয়েছে। যাই হোক, খবর পাওয়ার পর বলছে, বলে একটা কাজ আমি বলবো, করে দিতে হবে। কি? বলছে ওখান থেকে একটা ফল এনে দিতে হবে। কি ফল? মারিয়ম ফল। বলে কেন? বলে ওই ফল খেলে বাচ্চা হবেই হবেই। আহা, প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক আমাকে এখনো সন্তান দেয়নি। আপনারা জানেন তো, 7-8 বছর বিয়ে হয়ে গেল, সন্তান আল্লাহ পাক এখনো দেননি। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর আমার কাছে এসছে বলতে যে ওই মরিয়ম ফল আনলে সন্তান হবে। আমি বললাম, আল্লাহ তো আমাকে এখনো দেয়নি, আর তুমি আমার কাছে এসছো। যদি মরিয়ম ফল খেলে হয়, আমি যদি নিজের জন্য আনি, তোমার জন্য আনবো। টাকা দিচ্ছিল, নিলাম না। বাস্তব ঘটনা বলছি, টাকা দিচ্ছিল, নিলাম না। যাই হোক প্রিয় বন্ধু, ওখান থেকে ফিরলাম, প্রায় খুব বেশি নয়, 3-4 মাস 5 মাসের ভিতরে সে বন্ধু আমাকে সুসংবাদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি খবর? বলছে সন্তানের মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওটা কি ফল খেলো? মরিয়ম ফল না ঈসা ফল? মরিয়ম পুত্র ঈসা নয়, মরিয়মের ছেলে ঈসা নবী, হ্যাঁ কি না? কি ফল খেয়ে হয়েছে বল? বলে না, সত্যি দেওয়ার মালিক আল্লাহ। মরিয়ম ফল খেলে যদি বাচ্চা হতো, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভুল হলে বলে দেবেন। মারিয়াম ফল খেলে যদি বাচ্চা হতো রে বন্ধু, আরবের বুকে কোনো মানুষ নিঃসন্তান থাকতো না। প্রত্যেকটা মানুষ যখন ইচ্ছা তখন বাচ্চা নিত। মরিয়ম ফল খাবো, বাচ্চা নেব, ফল খাবো, বাচ্চা নেব, হ্যাঁ কি না? তাহলে আরবের বুকতে মরিয়ম ফল খেলে বাচ্চা হবে এনে, তাহলে মরিয়ম ফলটা আরবের মানুষ খেত, যখন ইচ্ছা তখন প্রোডাক্ট নিত। এই মুসলমান এখনো পর্যন্ত যদি এই রকম শিরিকির পথে চলে থাকে, এই মুসলমান কি পরিবর্তন হবে? এরা মার খাবে না তা কারা খাবে? দুনিয়ায় খাচ্ছে, কবরেও খাবে। ঠিক বলছি না ভুল বলছি? ও বন্ধু আমার, যে কথা বলছিলাম, শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। যাই হোক, শিরিকের বিষয়টা অন্যদিকে, যদি কোনো সময় পাই আবার বলে দেব।
আরেকটু আগিয়ে যাই বন্ধু আমার, ও বন্ধু আমার, আল্লাহ পাক বলছেন বান্দা মানুষ যখন বিপদে আপদে মুসিবতে পড়ে আমাকে ডাকাডাকি করে, আবার ওই বান্দাটা ভুলে যায় আমি আপনি ঠিক এই রকম কাজ করে থাকি বলে আল্লাহ পাক আমাকে আপনাকে দেখে দেখে বলছেন, ও বন্ধু আমার, মানুষ বড় শিয়ান, এরা বড় শিয়ান, এরা এমন কান্না কাঁদে বিপদে পড়লে আল্লাহ পাক বলেন ফেরেশতারা যা আমার বান্দা এত কান্না কাঁদতেছে উদ্ধার করে দে, যা আমি অর্ডার দিয়ে দিলাম। আল্লাহর এক বান্দা উঠে ভালোভাবে দাঁড়াতে পারছে না, উঠে ভালোভাবে দাঁড়াতে পারছে না, ডাক্তারের কাছে গিয়েছে, ও খালি ঘন ঘন সুবহানাল্লাহ পড়ছে, কারণ একটা আলেম বন্ধু আছে বলেছে এই দেখ যাওয়ার সময় মনে হয় হয়ে এসছে, তুই মুখ থেকে সুবহানাল্লাহর বন্ধ দিবি না, মুখ থেকে সুবহানাল্লাহ বন্ধ দিবি না। ও রাস্তাঘাটে যেখানে যায় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ডাক্তারের কাছে গিয়েছে শুধু বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অমুসলিম ডাক্তার বলে কি বলতেছে, বলো জিকির করতেছে। কি হচ্ছে? জিকির করতেছে। ডাক্তার ওষুধ দিল, ওষুধ দেওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাদের বললো ফেরেশতারা আমারও বান্দার কি অবস্থা, বলে আল্লাহ মুখ বন্ধ যায় না, ওর পিছন যদি বন্ধ যায় মুখ বন্ধ যায় না। আল্লাহ বলে তাই? বলে হ্যাঁ। বলে তা যাক ওষুধকে একটু অর্ডার দে। আল্লাহ পাক ওষুধকে অর্ডার দিলেন, ওষুধ কাজ কর, আমার বান্দা সুস্থ হয়ে যাক। ওষুধে ক্ষমতা নাই আল্লাহর অর্ডার যদি না থাকে, আল্লাহর অর্ডার যদি না থাকে ওষুধের ক্ষমতা নাই। পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার পর পরিপূর্ণ আল্লাহকে ভুলে রয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা কি খবর রে? বলে আল্লাহ ডেঞ্জার মাল, এত বড় বিপদ থেকে উঠলো তবু মসজিদে যাওয়ার নাম নেই। আল্লাহ বলে এই আরেকটু রগটা টিপে দে তো। ফেরেশতারা আরেকটু যেই রগটা টিপে দিয়েছে বন্ধু আমার, ও এবারে ছটফট করছে, শুধু খালি বিছানায় ছটফট করছে। আত্মীয় স্বজন সব পেরেশান, কি ব্যাপার? বলে আর বাঁচবে না। সেই বন্ধু আবার এসছে, বলে এই জিকির কর জিকির কর। ও শুধু বলতে সোনাল 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 সোনাল্লাহ, বুঝতে পারছেন? আর মুখ বন্ধ যায় না, নিচে ছটফট করছে। তো ডাক্তারের কাছে আবার নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলতেছে কি হয়েছে? বলে ও জিকির করতেছে, কথা বলিস না। ও বন্ধু আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা কি খবর? বলে আল্লাহ ওর সুবহানাল্লাহ মোটে বন্ধ যায় না, ঘন ঘন বলতেছে, জোরে জোরে বলতে। বল তাই? বলতে যাক ওষুধে আর একবার আমি অর্ডার দিলাম, ওষুধ কাজ করলো। ওষুধ কাজ করছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পর বন্ধু আমার একদিন পবিত্র রমজানুল মোবারক, ও চায়ের দোকানে বসে বসে পান চিবাচ্ছে, সিগারেট টানছে। ওর একটা বন্ধু এসে বলছে হ্যাঁ রে, রোজার সময় লোক লুকিয়ে খায়, তা তুই এই দিনের বেলা প্রকাশ্যে চায়ের দোকানে পান খাচ্ছি আর সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছি। বলে রোজা কে রাখে? যার ঘরে ভাত নাই সেই রাখে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা কি ব্যাপার? বলে আল্লাহ ভেরি ডেঞ্জার। বল না, এর আর সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ পাক আর একটু রগ টিপে দিয়েছে। মানুষ কত বড় নেমক হারাম। এবার যেই রগ টিপে দিয়েছে ওর মুখতে সুবহানাল্লাহ বেরোচ্ছে ঠিকই, কিন্তু হসপিটাল নিয়ে গেছে। ডাক্তার বলে কি ব্যাপার? বলে সুবহানাল্লাহ বলছে। বলে গেট আউট গেট আউট। অন্যান্য রুগী ভয় করবে, ও পড়ে যাবে। তা রুগী ভয় করবে না, কি করবে? বলে গেট আউট, হসপিটাল থেকে বের কর। বলে ডাক্তারবাবু সুবহানাল্লাহ পড়তেছে, জিকির করতেছে, ওর জিকিরে পাশের রুগীগুলো অস্থির। ডাক্তার বলে তাড়াতাড়ি একে ওষুধ দিয়ে বিদায় দিতে হবে। ডাক্তার তাড়াতাড়ি ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পর আল্লাহ বলে ফেরেশতারা কি খবর? বলে আল্লাহ ওর সুবহানাল্লাহ পড়া দেখে আমাদেরও মায়া লাগতেছে। আল্লাহ বলে তাই? বলে হ্যাঁ। বলে দে আর একবার কাজ করে দে। আর একবার ওষুধে কাজ করে দেওয়া হলো। আল্লাহ পাক অর্ডার দিলেন, সুস্থ হয়ে গিয়েছে। ও মালটা সুস্থ হয়ে গিয়ে এবার কি বলছে জানেন? কিছুদিন পর বলে এই মসজিদের মাইক কোটা ভেঙে দেওয়া তো। বলে কেন? বলে ফজরের সময় যেই একটু ঘুম লাগবে অমনি চতুর্দিক থেকে উঠবে শুধু। বলে আলেম কোটা সব জ্যান্ত কবর দিতে হয়। বলে কেন? বলে এটা হারাম, ওটা হারাম, সেটা হারাম, ওটা হারাম। এই দুনিয়ার বুকে সব হারাম, তা কি কোনটা হালাল কোনটা রে? কে বলছে? ওই সুস্থ হয়ে উঠে বলছে। আল্লাহ বলে ফেরেশতারা কি খবর? বলে আল্লাহ ইয়ারও ভেরি ভেরি ডেঞ্জার, ভেরি ভেরি ডেঞ্জার। আল্লাহ পাক বলেন আর সুযোগ দেওয়া যাবে না। ও পেশাবখানায় বসেছে, মসজিদের পেশাবখানায়। ও বন্ধু কাপড় তুলে বসেছে, কাপড় ফেলার আর সুযোগ পায়নি, ওইখানে রগ টিপে দিয়েছে। পেশাবখানায় হুড়মুড় করে পড়েছে। বলে কি হয়েছে? বলে হার্ট অ্যাটাক। আমি ওর নাম দিয়েছি হাইব্রিড মরণ।
ধর ধর ধর, আর নাই। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? এই কথাগুলো চিন্তা করবেন বাড়িতে গিয়ে। আল্লাহ সুযোগ দেয়, সুযোগ দেয় বান্দাকে পরিবর্তন হওয়ার জন্য, সুযোগ দেয়। সুযোগ কাজে লাগাও, নইলে আমার আপনার জন্য আখিরাতটা শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, হায়াত এখনো বাকি রেখেছেন। যুবকদের নিয়ে একটু বলি। ও যুবক, অনেক যুবক আছে, কষ্ট লাগে, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, কষ্ট লাগে। এই মুসলমান মসজিদে যায় কিসের জন্য? কিসের জন্য জোরে বলেন? এই মসজিদে কিসের জন্য যায়? সকলে বলছেন নামাজের জন্য। তো আমি বলছি সকলে নামাজের জন্য যায় না। অনেক মুসলমান মসজিদে পেশাব ফেরার জন্য যায়। মসজিদে পেশাব ফেরার জন্য যায়। আল্লাহর ঘরে মসজিদটা বানিয়েছে পেশাব ফেরার জায়গা। রাস্তার ধারে মসজিদ, ওই এক ওয়াক্ত নামাজ পড়ে না। মসজিদের ধারে ব্যবসা বাণিজ্য করে, মাল বেচে, কেনা বেচা করে। পেশাব পেলে শুধু মসজিদে ঢোকে, তার আগে আর মসজিদে ঢোকে না। বাস্তব বলছি আমি, বাস্তব ছাড়া কথা বলি না। মসজিদের ধারে কিছু ব্যবসা বাণিজ্য করে, পেশাব পেলে মসজিদে ঢোকে, তার আগে মসজিদে ঢোকে না। আর আমরা বলছি মসজিদে নামাজ পড়তে ঢোকে মুসলমান। হায় হায়, এই কথা কি কষ্ট পাচ্ছেন? যুবক, তোমার একটু পরিবর্তন হও। পরিবর্তন যদি না হতে পেরেছি, কোনো লাভ নাই। আমরা তো দুনিয়ার মরিচিকার পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। দুনিয়ার মরিচিকার পিছনে, অর্থে, টাকায়, বিবি বাচ্চার মোহে পড়ে আমি আপনি শেষ করে দিচ্ছি। 2 টাকা রোজগার, 4 টাকা, 10 টাকা রোজগার, 20 টাকা কি করে হয় তার জন্য প্রাণপণ চেষ্টা। আল্লাহ পাক যেভাবে রেখেছেন একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন। অটোমেটিক বাড়িয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। দুনিয়ার মরিচিকার পিছনে ঘুরে ঘুরে শেষ করে দিচ্ছি নিজের জীবনকে। আরে আমরা কেন, একটু খাবার বেশি, খাবার একটু বেশি, এইটা মনে এসেছিল যে আমাদের খাবারে একটু কম হচ্ছে, একটু বেশি খাবার হলে ভালো হতো। আল্লাহ পাক তাদেরকে সেইভাবে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাক বরদাস্ত করতে পারেননি। আল্লাহ রসুলের জীবদ্দশায়, হাদিস থেকে বলছি, আল্লাহ রসুলের জীবদ্দশায় রসুলের স্ত্রীগণকে আল্লাহ রসুল 1 বৎসরের খোরাকি একসঙ্গে দিয়ে দিতেন। 1 বৎসরের খোরাকি একসঙ্গে দিয়ে দিতেন। খয়বার যুদ্ধের পর আল্লাহ রসুলের কাছে গনিমতের মাল প্রচুর এসেছিল। আসার পর আম্মা জানেরা সকলে মিলে মাশওয়ারা করলো, দেখো আমাদের তো রসুল একসঙ্গে খাবার দিয়ে দেয় বৎসরে, আমাদের সেভাবে পরিপূর্ণ হয় না। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, এত গনিমতের মাল বেশি পেয়েছো, খরপোশ একটু আমাদেরকে বেশি দিতে হবে। সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে, বুখারী শরীফের হাদিস। সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রসুল এখন বাড়িতে নাই, রসুল এলে আমরা সকলে মিলে বলবো। তার মধ্যে 2 জন লিডার সেজেছে, 2 জন মিলে সব রসুলের সব স্ত্রীদেরকে একত্রিত করে এই মাশওয়ারা করেছে। বলতে কে বলবে, ইঁদুরের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? 2 লিডার বলে আমরা। 1 লিডার হলো হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশাতুল হুমাইরা। আর একটা লিডার হলেন হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা হাফসা। আল্লাহ রসুলের 2 স্ত্রী বলল আমরা নেতৃত্ব দেব। রসুল এলে আমরা বলবো, তোরা শুধু পিছনতে বলবি হ্যাঁ হুঁ ঠিক, তারপরে যা হবার আমরা দুজনে দেখে নেব। দুনিয়ার বুকে নেতা আছে নাই? নেই। ও বন্ধু আমার, গভীর মনোযোগ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলের স্ত্রীরা আজওয়াজে মুতাহহারারা সকলে মিলে সিদ্ধান্ত নিল আমাদের গনিমতের মাল যখন এসেছে খোরো পোশাক বাড়িয়ে দিতে হবে। মা আয়েশাতুল হুমায়রা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল আমরা সকলে মিলে আল্লাহ রসুলের কাছে বলবো। আল্লাহ রসুল বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পর মা আয়েশাতুল হুমায়রা
এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে সকলকে একত্রিত করে আল্লাহ রসুলের সামনে ঘেরোয়া করে বসে গেছে। আল্লাহ রসুল মিডিল পয়েন্টে, রসুলের সকল স্ত্রীরা চতুর্দিকে ঘেরোয়া করে বসে গেছে। আল্লাহ রসুল বলেন, প্রাণীর বিবিরা তোমরা বলো বলো, আজকের তোমরা সকলে আমাকে ঘিরে বসেছো কেন? তন্মধ্যে একটা স্ত্রী বলে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের একটা আবেদন, আমাদের আবেদনটা মানতে হবে, নইলে আমরা ধর্মঘট করব। ধর্মঘট হয়তো মাঝে মাঝে। আল্লাহ রাসূল বললেন, কি এমন ব্যাপার তোমরা বলো। মা আয়েশাতুল হুমায়রা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল আপনার কাছে প্রচুর পরিমাণে আসে। খয়বারের যুদ্ধে গনিমতের মাল এসেছে, আমরা দেখলাম 1 বৎসরের খোরাকি আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন, যার দ্বারা সংসার ভালোভাবে চালাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের জন্য দাবি হলো একটু বেশি বেশি খরপোশ আমাদেরকে দিতে হবে। এই কথাটা যখন শুনলেন বন্ধু আমার, আল্লাহ রসুলের মুখটা গমগিন হয়ে গেল। রসুল একটু চিন্তায় পড়ে গেলেন, রসুলের মুখটা একটু লাল হয়ে গেল। আল্লাহ রসুল একটু রাগান্বিত হয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে দেখা গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে তাশরিফ নিয়ে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের বাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখলেন রসুলের মনটা বড় খারাপ, আল্লাহ রসুলের মুখটা লাল হয়ে গেছে। ও বন্ধু আমার, রসুল বলে ফেলেছেন, আমার স্ত্রীরা তোমরা শুনে নাও, তোমরা যে আমার কাছে খরপোশের দাবি করেছো বাড়িয়ে দেওয়ার জন্য, আমি রসুল বলে দিলাম আমার কোন স্ত্রীর কাছে 1 মাস আমি আর রাত্রি যাপন করব না। কসম করে ফেললেন।